হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? তোমাদের জন্য আজকে নিয়ে হাজির হলাম সমষ্টি ষান্মাসিক মূল্যায়নের 2024-এর হিন্দু ধর্মের কিছু সাজেশন বা দিক নির্দেশনা, ঠিক আছে, যেগুলো পরীক্ষা আসতে পারে। যেমন অধ্যায় 1-এ তোমাদের অধ্যায় হচ্ছে ঈশ্বরে বিশ্বাস। এখানে পারদর্শিতার সূচকের মাত্রা, যেমন এখানে একক কাজ আছে বা হচ্ছে দলগত কাজও আছে। তোমরা প্রতি অধ্যায়ে একক কাজ এবং দলগুলো কাজ অবশ্যই করে রাখবে। এখন এখানে দেখো হিন্দু ধর্মের মৌলিক বিষয়সমূহ জানে, হিন্দু ধর্মের মৌলিক বিষয়সমূহ জানে। দ্বিতীয় হচ্ছে প্রত্যেক জীবন হিন্দু ধর্মের মৌলিক বিষয়গুলো সম্পর্কে সচেতন। তোমরা তোমার বন্ধুদের সাথে যেমন আলোচনা করতে পারো এই দলগত কাজে আসতে হচ্ছে প্রত্যেক জীবন হিন্দু ধর্মের মৌলিক বিষয়গুলো প্রভাব সচেতন, ঠিক আছে। আবার হচ্ছে তৃতীয় হচ্ছে হিন্দু ধর্মের মৌলিক বিষয়সমূহ দৈনন্দিন জীবনে প্রয়োগ সম্পর্কে সচেতন। এখানে তোমার একক কাজ আসতে পারে এইগুলো। এটা হচ্ছে প্রথমে একক কাজ, হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান আহরণ নির্দিষ্ট স্মৃতি তথ্যসমূহ সচেতনতা প্রদর্শন করছে। এগুলো তোমার একক কাজ লিখতে হবে। হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান আহরণের স্বীকৃত তথ্যসমূহ ব্যবহার আগ্রহ প্রকাশ করছে। এগুলো তোমার আসলে একক কাজ হিসাবে তোমাকে এই কোশ্চেনগুলো দেওয়া হবে। এবং একটা লাস্টে হচ্ছে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান আহরণে একক অধিক স্বীকৃত তথ্যসমূহ ব্যবহার সম্পর্কে সচেতন আগ্রহ করছে। দ্বিতীয় অধ্যায় আছে যে ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার। এখানে দেখো এখানের ভিতরে কিন্তু একক কাজ দলগত আছে। তেমন একক কাজ বলতে হিন্দুদের মৌলিক জ্ঞান আহরণ নির্দিষ্ট স্বীকৃত তথ্যসমূহ সম্পর্কে সচেতন প্রদর্শন করছে। আবার দ্বিতীয় হচ্ছে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান আহরণের স্বীকৃত তথ্যসমূহ ব্যবহারে আগ্রহ প্রকাশ করছে। তৃতীয় হচ্ছে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান আহরণে একের অধিক স্বীকৃত তথ্যসমূহ ব্যবহার করার উপায় সম্পর্কে আগ্রহ প্রকাশ করছে। এগুলো সবগুলো হচ্ছে একক কাজ, 1 আর 2, ঠিক আছে। অধ্যায় 3-এ আমরা যে যাই আত্মার অবিনাশিকতা, জন্মান্তর ও কর্মফল। এখানে দেখো হিন্দু ধর্মের মৌলিক বিষয়সমূহ জানে, প্রত্যেক জীবন মৌলিক বিষয় সম্পত্তি। তোমরা একটা কোশ্চেন লিখে রাখো যেটা একক কাজ হিসেবে তোমাদের আজকে চলে আসবে চূড়ান্তভাবে। যেটা আউট করে দিলাম সেটা হচ্ছে প্রত্যেক জীবনে হিন্দু ধর্মের মৌলিক বিষয় পৌর সম্পত্তি। এটা তোমাকে একক কাজ হিসাবে অবশ্যই আসবে, লিখে রাখো তাড়াতাড়ি। তারপর হচ্ছে হিন্দু ধর্মের মৌলিক দৈনন্দিন জীবনের প্রয়োগ সমস্যা। এই দুইটা কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি লিখে রাখো, একক কোশ্চেন হিসাবে আসবে। তারপর দেখো অধ্যায় 4 নিত্যকর্ম। হিন্দু ধর্মের বিধিবিধান সম্পর্কে সচেতন প্রদর্শন করছে। দ্বিতীয় যে প্রত্যেকটা হিন্দু ধর্মের বিধিবিধান অনুসরণে সচেতন। তোমাদের ধর্ম অনুযায়ী যে সচেতনতা বা কিছু তোমরা তা আসলে এই জিনিসগুলোই তোমাদের লিখতে হবে। দৈনন্দিন জীবনে হিন্দু ধর্মের বিধিবিধান প্রচুর সম্পর্কে সচেতন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। কিন্তু অধ্যায় 5 আমরা যে যাই সুচিতা, উপাসনা, প্রার্থনা, দেবদেবী পূজা, মন্দির, তীর্থক্ষেত্র। কিন্তু দেখো নির্দেশনা অনুযায়ী হিন্দু ধর্মের নির্দিষ্ট বিধিবিধান অনুসরণ করছে। পারিবারিক পরিবেশে হিন্দু ধর্মের বিধিবিধান, তারপর যে কোনো পরিবেশে হিন্দু ধর্মের নির্দিষ্ট বিধিবিধান চর্চা করছে। এগুলো তোমার এক কাজ আসতে পারে। দেখো অধ্যায় 6 প্রত্যেক জীবন হিন্দু ধর্মের বিধিবিধান অনুসরণে সম্পর্কে তুমি তো বারবারই লক্ষ্য করছো। দেখো প্রত্যেকটা অধ্যায় কোশ্চেনগুলো কিন্তু সেম। কিন্তু তোমার পরিবার সম্পর্কে সচেতন, তোমার ধর্ম সম্পর্কে সচেতন, এই কোশ্চেনগুলোই কিন্তু বারবার আসে। তো এই কোশ্চেনগুলো ভালো করে তুমি একবার একটা পড়লে বাকিগুলো পেয়ে যাবে। এরপর দেখো অধ্যায় 6 হচ্ছে যোগাসন, 7 হচ্ছে মানবিক গুণ, নৈতিকতা, মানবিকতা, সমর্মিতা, দায়িত্বশীল, আদর্শ জীবন। আমরা 6 দেখি প্রত্যেক জীবনে ওই একই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে যে প্রত্যেক জীবনে তোমাদের ধর্ম সম্পর্কে বিধিবিধান, তারপর হচ্ছে দৈনন্দিন জীবনে, পারিবারিকে, সবগুলো একই ধরনের। একটা পারলে তুমি সবগুলো পারবে, ঠিক আছে। অধ্যায়ের সাথে দেখো আমাদের মানবিক গুণ, নৈতিকতা, মানবিক দায়িত্বশীলতা, আদর্শ জীবন পরিস্থিতি আছে। এখানে দেখো এখানে কিন্তু দলগত কাজ আসতে পারে। যেমন নির্দেশনা অনুযায়ী দৈনিক ও মানবিক গুণ অনুযায়ী কাজ করছে, ঠিক আছে। নির্দেশনা প্রযোজ্য ক্ষেত্রে নৈতিক ও মানবিক গুণের প্রদর্শনের চেষ্টা করছে। দৈনন্দিন কাজে নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে। এখানে তোমার দলগত কাজ আসবে তোমাদের এখানে তোমার দলগত কাজ আসবে যে ধরো যে তোমাদের হিন্দু ধর্ম হচ্ছে যে দৈনন্দিন কাজে নৈতিক ও মানবিক গুণাবলী প্রদর্শন করছে। তুমি এবং তোমার বন্ধুদের সাথে আলোচনা করে একটা পোস্টার পেপার লেখো বা কথোপকথন করো, এইগুলো হচ্ছে দলগত কাজ। প্রযোজ্য ক্ষেত্রে দৈনন্দিন প্রেক্ষাপটে নৈতিক ও মানবিক গুণাবলী। প্রযোজ্য ক্ষেত্রে তোমার চর্চার যে গুরুত্ব, নিজ জীবনে তোমার নৈতিক ও মানবিকগুলো চর্চা করো, তোমার বন্ধুর সাথে আলোচনা করো, কথোপকথন করো, এগুলি হচ্ছে আসলে তোমার দলগত কাজ। নিজ প্রেক্ষাপটে স্রষ্টার প্রতি সদয় আচরণ, যত্নশীল, দায়িত্বশীল, মিলেমিশে থাকার সব এই জিনিস, যত্নশীল, দায়িত্বশীল, মিলেমিশে থাকার উদ্যোগ, দৈনন্দিন জীবনে বৈচিত্র্যকে গ্রহণ, সম্মান করা, বিভিন্ন প্রকার সকলের সঙ্গে মিলেমিশে থাকা চর্চা করছে। হিন্দু ধর্ম এটা তোমার দলগত যে হিন্দু ধর্ম কীভাবে তোমাদের তোমাদের সকলের সঙ্গে মিলেমিশে থাকা চর্চা করছে। তুমি এটা তোমার বন্ধুর সাথে আলোচনা করে লেখো বা কথোপকথন করো, ঠিক আছে।
তাহলে 8 অধ্যায় হচ্ছে স্ব-অবস্থান। নিজ প্রেক্ষাপটে স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্বশীল আচরণ করছে, নিজ প্রেক্ষাপটে অতি যত্নশীল আচরণ করছে, নিজ স্রষ্টার প্রতি শ্রদ্ধা আচরণ করছে। এগুলো কি তোমার ধর্মে কীভাবে লেখা, তুমি কীভাবে উল্লেখ করতে চাও, এগুলি হিসাবে তোমার একক দলগত কাজ আসবে। আর একক কাজগুলো তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে বিধিবিধান, আচরণ, শ্রদ্ধা, এগুলো এক একটা প্রশ্ন পড়লে সবগুলোর প্রতি সবসময় আমাদের সাথে থাকো। ধন্যবাদ।